নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যালকনিতে বস্তার মধ্যে কি করে আদা চাষ করা হয় এবং সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কেজির মতন আমরা আদা সংগ্রহ করতে পারি। সেই পুরো ভিডিওটা আপনাদেরকে আমি আজকে করে দেখাবো। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমি কি করছি সেটা আপনাদেরকে চলুন দেখাই। এরকম আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা বাজার থেকে এনে থাকি। দেখুন, বাড়িতে থেকে থেকেও কখনো এরকম সাদা বাল্ব বেরিয়ে যায় বা বাজার থেকে আনার সময় এইরকম বাল্ব বা অঙ্কুর যেটাকে আমরা বলে থাকি সেটা হয়ে থাকে। তো প্রথমে আমাদেরকে করতে হবে কি, একটা বস্তাতে যদি আমি আদা চাষ করি তার জন্য আমাদের 3 থেকে 4 টুকরো আমরা আদার টুকরো করে নেব। এর থেকে বেশি নিলে সেখানে বেশি পরিমাণে হয়ে যাবে এবং ভালো আদার ফলন হবে না। তো আমি প্রথমে এখানে ওই বাল্ব বা অঙ্কুর অবস্থায় থাকা টুকরোগুলোকে নিয়ে 3টে থেকে 4টে আমি আদার টুকরো করে নিলাম এবং এই আদার টুকরোগুলোকে আমি একটা ছোট্ট প্লেটে অল্প জলের মধ্যে 7 দিনের মতন আমি ভিজিয়ে রাখবো। এই দেখুন, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্লেটের মধ্যে যে আমি ভিজিয়ে রেখেছি 7 দিন ধরে। দেখুন, সাদা সাদা একটা দুটো আদাতে রুটও বেরিয়েছে এবং সুন্দরভাবে সবুজ সবুজ অঙ্কুরও বেরিয়ে গাছেরও মতন বেরিয়ে এসছে, দেখেছেন? এবং এই যে প্লেটের মধ্যে জলটা আমি নিয়েছি এটা কিন্তু আমাকে প্রত্যেক দিন পাল্টাতে হয়েছে, কারণ আদার যদি জলের ভেতর এরকম থেকে থাকে তাহলে পচে যাবে। দেখুন, এই আদাটার কত সুন্দর রুট বেরিয়ে গেছে, এই জলের মধ্যে থেকেই কিন্তু রুটটা বেরিয়ে গেছে। এই আদাটারও একটু সামান্য রুট বেরিয়েছে, যেটা হয়তো আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। আর জলটা দেখেছেন কত কম নিয়েছি, অল্প জল নেবেন, বেশি জল নেবেন না। যদি জলের ভেতরে আদাটা চুবে থাকে তাহলে কিন্তু আদাটা পচে যাবে। অল্প একটু জল এবং প্রত্যেক দিন জলটা পাল্টাতে হবে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে কি দিয়ে আমি বস্তাতে আদাটা বসাবো। আমি একটা মাটি নিয়ে নিয়েছি, এই মাটিটার মধ্যে আমার কিচেন কম্পোস্ট আর মাটি দিয়ে আমি 1 গামলা মাটি ঝরঝর করে তৈরি করে নিয়েছি। আর এইটা হচ্ছে শুধুমাত্র প্লেন মাটি, এটার মধ্যে কোনো কিছু নেই, শুধু শুকনো ঝরঝর করে রাখা একটা মাটি। আমি 2 গামলা নিয়েছি, একটাতে কিচেন কম্পোস্ট আর মাটি, আর এই লাল গামলার মাটিটা হচ্ছে শুধুমাত্র মাটি নিয়েছি, এটাতে আর কিছু নেই। আর নিয়েছি আমি সামান্য গোবর সার। আমি গোবর সারটাকেও সুন্দর করে ঝরঝরে করে নিয়েছি, এটা একদম দানা দানা বা কোনো বড় মোটা অংশ কিছু নেই, পুরো ঝুরঝুরে করে আমি গোবর সারটা নিয়ে নিয়েছি। আর নিলাম আমি পাশে রাখা একটা প্যাকেটে, দেখছেন, ছাই। এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা ছাই, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা ছাই। দেখতে পাচ্ছেন কাঠের অংশ, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কাঠ এখনও রয়েছে, এখনও মনে হয় এই কাঠটা পড়েনি। এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা ছাই। ছাই কিন্তু অবশ্যই লাগবে আদা চাষ করার জন্য, কারণ ছাইটা যদি মাটির মধ্যে দেওয়া হয়ে থাকে তাহলে কোনো রকম ব্যাকটেরিয়া, পোকা মাকড় কিচ্ছু হবে না ছাই দিলে। তো ছাই, গোবর সার আর মাটি, এই 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হবে। তো আমি এরকম একটা ফাঁকা বস্তা নিয়ে নিলাম, প্রথমেই এই বস্তাটা নিয়ে নিলাম। এই বস্তাটার মধ্যেই আমি আজকে আদা চাষ করে দেখাবো আপনাদেরকে। আমি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সমস্ত মাটিটা ঢেলে মাটিটা আগে তৈরি করব, সেটা চলুন আপনাদেরকে দেখাই। এই যে কিচেন কম্পোস্ট দিয়ে গামলাতে যে মাটিটা রয়েছে সেটাই আমি সম্পূর্ণ ঢেলে নিলাম এই প্লাস্টিকের প্যাকেটটার ওপরে। এই মাটিটা আগেই নিলাম, এরপরে আর যে প্লেন মাটিটা রয়েছে সেই মাটিটা নেব। আমি এই কিচেন কম্পোস্ট মাটিটা পুরোটা ইউজ করছি এখানে। এরপরে আমি ওই যেটা প্লেন ঝুরঝুরে মাটি রয়েছে সেটা নেব, কারণ আমার মনে হচ্ছে এই বস্তাটাতে এই মাটিটাতে সম্পূর্ণটা হবে না, তাই জন্য আরেকটু মাটি লাগবে। আমি আরেকটু মাটি ভালোভাবে ঝুরঝুরে করে এটার ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে বলবো আদা চাষের জন্য বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে কিন্তু আদা চাষ করলে আর আদা ভালো চাষ হবে না। আর একটা বস্তা থেকে আমরা এই 3-4 টুকরো যদি আদা বসিয়ে থাকি তাহলে মিনিমাম আমরা 1 থেকে 1.5 কেজির মতন আমরা আদা পেয়ে যাব, মোটামুটি ভাবাই যেতে পারে। এরপরে আমি দিয়ে দিলাম পুরো গোবর সারটা। হ্যাঁ, পুরো গোবর সারটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, মাটিটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে, যত সুন্দর নরম এবং ঝরঝরে তৈরি হবে তত ভালো হবে।
আর একটা কথা বলি, এই যে আমি কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করেছি, ওটার মধ্যে কিন্তু 2 মুঠের মতন বালি আছে। এরপরে আমি নিয়ে নিলাম ছাই। এইবার ছাই, গোবর সার আর মাটি এইগুলোকে ভালো করে আমি তৈরি করে নিলাম। সামান্য কিন্তু আমার কিচেন কম্পোস্ট মাটিটার মধ্যে বালি দিয়ে আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। ভালোভাবে এবার আমি মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। যত মাটিটা ভালোভাবে মেশানো হবে তত গাছটা তাড়াতাড়ি ভালোভাবে সুন্দরভাবে বাড়তে পারবে। ভালোভাবে যাতে ছাইটা সম্পূর্ণ সব জায়গাতে থাকে, সেই জন্য আমি ভালোভাবে মাটিটাকে তৈরি করছি। মাটি যত ভালো হবে আদার ফলন তত ভালো হবে, কারণ গাছটাও তত বড় তাড়াতাড়ি হবে এবং বৃদ্ধি পাবে। তো মাটিটা আমাদের সবথেকে প্রথম সুন্দর এবং সুস্থভাবে গাছের জন্য তৈরি করা। আমার মাটিটা মোটামুটি ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে এই মাটির মধ্যে মিশে গেছে। এইবার আমি বস্তাটার মধ্যে সম্পূর্ণ ঠিক করে আস্তে আস্তে আমি মাটিগুলো ঢেলে নেব। এমনভাবে মাটিটা ঢালবো যেন বস্তার প্রত্যেকটা কোণাতে যেন মাটিগুলো থাকে। এবং মাটিগুলো দেওয়ার পরে যে আমাদের করতে হবে কি, হাত দিয়ে বস্তার চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং মাটিটাকে ঠেসে ঠেসে ভালোভাবে বসিয়ে দিতে হবে। কারণ মাটিটা যত ভালোভাবে থাকবে চারিপাশে, আদার শিকড়গুলো চারপাশে ঠিক করে ছড়াতে পারবে এবং আদার ফলনটাও তখন ভালোই হবে। বন্ধুরা, এখন আমাদের আদা গাছের জন্য কোনো রকম সার প্রয়োগ করতে হবে না এবং কোনো খাবার এখন দেওয়ার প্রয়োজন নেই। যেরকমভাবে আমি মাটিটা তৈরি করলাম, এখন এইভাবে মাটিটা তৈরি করে শুধুমাত্র আমাদের গাছটা বসাতে হবে। গাছটা যখন বড় হয়ে উঠবে তারপরে আমরা খাবার দেব এবং তখন আমরা গাছের ঠিকঠাক পরিচর্যা আবার করে করব। সম্পূর্ণ মাটিটা আমি এখন বস্তার মধ্যে পুরোটা ঢেলে দিলাম। আমার বস্তা পুরো ভর্তিও হয়ে গেল, কারণ সম্পূর্ণ আমি ভর্তি করছি না, উপর থেকে একটু হালকা রাখছি যাতে আমি বস্তাটা একটু মুড়িয়ে দিতে পারি। এবার আমি চারিদিকে মাটিটা ভালোভাবে ছড়িয়ে ঠেসে ভালোভাবে করে দিলাম। এবার ওপর থেকে হালকা করে আমি একটু ছাই দিয়ে দিলাম, কারণ ছাইটা মাটির মধ্যে দিলে কি হবে, কোনো রকম পোকামাকড় আসবে না। কারণ আমি এই যে আদার যে দানাগুলো বসাবো সেইগুলোতে একটু একটু চারা বেরিয়েছে, গাছ বেরিয়েছে, যাতে কোনো রকম পোকা বা পিঁপড়ে না ধরতে পারে, সেই জন্য আমি ছাইটা দিয়ে দিলাম। এবার এই আদাগুলোকে প্রায় 2 ইঞ্চি একটু গর্ত করে কিন্তু বসাতে হবে, কারণ উপরে উপরে যদি আপনারা আদাটা বসিয়ে দেন তাহলে কিন্তু আদার ফলন ভালো হবে না। একটু গর্ত করতে হবে, গর্ত করে ওপর থেকে ভালো করে মাটিটা চাপা দিয়ে দিতে হবে, কারণ ওপর থেকে একদমই আদা বসলে কিন্তু আদার ফলন একদম ভালো হবে না। এই 4টে যে আমি আজকে চারা বসাচ্ছি, মোটামুটি আমার এখান থেকে 1 থেকে 1.5 কেজির মতন আদা উঠে আসবে, এটুকু বলা যেতে পারে, যদি ঠিকঠাক মতন আদার ফলন হয়ে থাকে। আমার আদা গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আর কিচ্ছু করার নেই, শুধুমাত্র আমাকে আদা গাছে এবার জল দিতে হবে। এবং জলটা আমাদের এমনভাবে আদা গাছে দেব, যখন একদম মাটি শুকিয়ে যাবে তখন আবার আমাদের জল দিতে হবে। ভেজা অবস্থাতে কখনো আমরা আদা গাছে জল দেব না, একদম যখন শুকিয়ে যাবে তখন জল দেব। আজকে আমি যেমন গাছটা লাগানো হলো, ওপর থেকে ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে জল দিলাম এবং ভালো করেই আমি কাদা কাদা করে জলটা দিয়ে দিলাম। এরপরে একদম যখন মাটি শুকিয়ে যাবে, টান টান হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন যে জল নেই এখন, তখন আমাদের আবার আদা গাছে জল দিতে হবে। আমার আজকে আদা গাছ লাগানো কমপ্লিট আমার বস্তাতে। এবার আমি ব্যালকনির ওপরে আদা গাছটা রেখে দেবো। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যখন গাছটা বড় হবে তখন আপনাদেরকে দেখাবো এবং তখন কি সার দেবো সেটাও দেখাবো আপনাদেরকে।